This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, শান্তিপুর হাসপাতালে যে ঘটনা ঘটে গেল তা সত্যি চিন্তার, কারণ এই হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য যায়, পরিষেবা পাবার জন্য যায়, কিন্তু শান্তিপুর হাসপাতালের ছবি, মেয়ের বমি বাবাকে দিয়ে পরিষ্কার করানোর ঘটনায় এবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শোকজ করা হয়েছে অভিযুক্ত ডাক্তার তন্ময় সরকারকে। তদন্ত কমিটির কাছে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট চাইল হাসপাতাল কর্তৃপক্ষ। কি অভিযোগ, ঠিক কি অভিযোগ করেছেন এই 5 বছরের শিশুটির বাবা, আগে শুনবো। ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন, সেই বমিটা আমাকে জোরপূর্বক, কি নাম তার, যত সম্ভব তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে একটা সরকারি হাসপাতালে রুগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমি মনে করি আমার মান সম্মানহানি হয়েছে। এক্ষেত্রে কি সুপারের কাছে লিখিত করেছেন? আজকে এসছি আমি সুপারের কাছে, কিন্তু সুপার নেই, তার জন্য আমি আমার কমপ্লেন বক্সে জমা করেছি। এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, শোকজ করা হয়েছে অভিযুক্ত ডাক্তার তন্ময় সরকারকে। কিন্তু এই অভিযুক্ত ডাক্তার তন্ময় সরকার তিনি কি বলছেন শুনুন। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। এই ঘটনার প্রেক্ষিতে স্বাভাবিক শোরগোল পড়ে গেছে হাসপাতালের সুপার, তিনি কি বলছেন তার বক্তব্য শুনুন। আমরা একটা লিখিত অভিযোগও পেয়েছি, তার মধ্যে একটা এনকোয়ারি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি রিপোর্ট দেবে 72 ঘন্টার মধ্যে বলা হয়েছে। আর সিএমএস স্যার বললেন ওকে শোকজ করতে আর কি, ডাক্তারবাবুকে। ভিডিও ফুটেজটা আমরা প্রথম পাইনি, পরে পেয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এই ফুটেজটা দেখে দেখা গেছে মনে হচ্ছে ডাক্তারবাবু ফল থাকতেও পারে, সেই জন্য শোকজ করা হয়েছে। দেখা যাক ওনার এক্সপ্লেনেশন কি দেয়। সুপারের বক্তব্য শুনলেন। সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রোগীর বাবা। আমাদের সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, যে কোনো হাসপাতাল, সেখানে চিকিৎসা পাওয়ার জন্য মানুষ যায়, পরিষেবা পাওয়ার জন্য মানুষ যায়। একটা ছোট্ট শিশু, সে 5 বছরের একটা বাচ্চা, সে বমি করে ফেলেছে, সেখানে সাফাই কর্মী নেই। এই সাফাই দিয়েই সেখানে যে চিকিৎসক, তিনি তার বাবাকে বমি পরিষ্কার করতে পারলেন। মানে জিনিসটা কতখানি চোখে পড়ছে, কতখানি মর্মান্তিক ঘটনা এটা। একদম, দেখো, যেমন এটা মর্মান্তিক ঘটনা, তেমনই কিন্তু চিকিৎসা করাতে আসে মূলত সরকারি হাসপাতালগুলিতে। যাদের পকেটে টাকা নেই তারাই সরকারি হাসপাতালে আসে এবং চিকিৎসা পেতেই হাসপাতালে আসে। মূলত দেখো, যে উপসর্গগুলো নিয়ে এসেছিলেন সেই শিশুটির, তার কিন্তু জ্বর, বমি, এই ধরনের উপসর্গ। আর এই সকল অসুস্থ হলেই মানুষ কিন্তু ছুটে আসতে হয় হাসপাতালে, আর সেখানে সুইপার থাকে, সুইপাররা পরিষ্কার পরিচ্ছন্ন করবে এমনটাই। চিকিৎসক যে বলছেন হাসপাতালে সুইপার নেই, এটা যে একেবারে মিথ্যা তা নয়। কিন্তু পরিকাঠামো এটাই, এখন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে একাধিক কর্মী নেই, বিভিন্ন কর্মী এখানে কম রয়েছে, সুইপারের সংখ্যাও যা থাকার কথা তা পর্যাপ্ত নেই। অর্থাৎ যেভাবে হাসপাতাল চালানো হচ্ছে তাতেও কিন্তু রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা সমস্যা তৈরি হচ্ছে এই ধরনের। কিন্তু সেক্ষেত্রে রাত্রে যখন আসে তখন কিন্তু সুইপার না থাকার কারণে চিকিৎসক যেটা বলেছিলেন সেটা অমানবিক বিষয়। কিন্তু এই অমানবিক বিষয়কে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে, পাশাপাশি ক্ষোভ বাড়তে শুরু করছে মানুষের মধ্যে। যে যেখানে হাসপাতালে আসছে একটা রুগীকে নিয়ে, সেখানে এসে তাকেই তার সন্তানের
হাসপাতালের বমি পরিষ্কার করতে হচ্ছে। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির কেন্দ্র করেই কিন্তু অভিযোগ দায় করা হয়েছে। যদিও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করা হয়েছে। 72 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে, এই রিপোর্ট পৌঁছাতে হবে। অর্থাৎ এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, একাধিক বিভাগে চিকিৎসক নেই, একাধিক স্বাস্থ্যকর্মী নেই, নার্স নেই, সুইপার নেই, তো কীভাবে মানুষ পরিষেবাটা পাবে? আর এই হাসপাতালে যারা আসেন মূলত, আবারও বলি যে দেখো, সাধারণত যারা নিম্নবিত্ত বা যারা দরিদ্র সীমার নিচে থাকেন, তারাই খুব সাধারণ দরিদ্র নিম্নবিত্ত মানুষ, তারাই হাসপাতালে আসেন মহাদেব। কিন্তু প্রশ্ন এখানেই থেকে যাচ্ছে যে এই যে হাসপাতালে পর্যাপ্ত যে সাফাই কর্মী নেই, সে বিষয়ে কি কর্তৃপক্ষ কিছু জানতো না? এ বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। নজর রাখবো এবার পরের খবরে। সেই খবরও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা খবর, কারণ ভয় ধরাচ্ছে বার্ড ফ্লু। সংক্রমণের জেরে মারা যাচ্ছেন শয়ে মরে যাচ্ছে শয়ে মুরগি। কারণ পোলট্রি ফার্ম, সেই ফার্মে একের পর এক মুরগির মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। এক ধাক্কায় দাম কমেছে মুরগির ডিম এবং মাংসের। দেখুন, আমাদের সাধারণ পরিবারে মুরগির ডিম এবং মাংস প্রত্যেক দিন কেউ না কেউ প্রত্যেক দিনের প্রয়োজনীয় খাবার, এবং ডিম এবং মাংসের দাম পড়ে যাচ্ছে এবং বিষয়টা উদ্বেগের, কারণ ভয় ধরাচ্ছে বার্ড ফ্লু। সংক্রমণের জের এবং সেই জেরে মারা যাচ্ছে শয়ে মুরগি। এবার পোলট্রি ফার্মগুলোতে একের পর এক মুরগির মৃত্যুতে উদ্বেগ বাড়ছে, প্রভাব পড়ছে পোলট্রি শিল্পে। মুরগি মরছে, 3 দিন ধরে মরছে মুরগি, 120 টাকা করে 30 টাকা করে মরছে, 3 দিন ধরে মরছে। সুপারভাইজার আছে, দেখছে, বলছে রোগের কারণে মরছে। আগে মরতো না, আগে মরতো না। কবে থেকে হচ্ছে এটা? এইটা হচ্ছে 4 দিন ধরে হচ্ছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময় একটু ভাইরাস লাগে, কিন্তু এখনও আমাদের হেলথের স্যার এখন দেখবে এসে, এবং এর যা অর্গান আছে অর্গান আমরা পাঠাবো কলকাতাতে, এবং ওর অর্গান দেখবেন স্যাররা, তারপর বলবেন। আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, দেখো, বারবার বার্ড ফ্লু, এই শীতের শেষে গরম পড়তে শুরু করে এই সময় বার্ড ফ্লু হয়, এবং এই সময় কম বেশি আমরা সতর্কতা অবলম্বন করি। কিন্তু এবার এই যে বার্ড ফ্লু ভয় ধরাচ্ছে, কোন কোন সতর্কতা নিতে হবে সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, প্রাণী সম্পদ দপ্তর থেকে জানানো হয়েছে যে তারা যে সমস্ত পোলট্রি ফার্মগুলোতে মুরগি মারা যাচ্ছে সেই সমস্ত পোলট্রি ফার্মে তারা ভিজিট করবে, সেখান থেকে তারা অর্গান সংগ্রহ করবে, ল্যাবরেটরিতে পাঠানো হবে, তারা জানার চেষ্টা করবে ঠিক কী কারণে এইভাবে শয়ে মুরগি মারা যাচ্ছে। পাশাপাশি প্রাণী সম্পদ দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে মৃত মুরগি, যে অর্থাৎ মুরগি মারা গেলে সেগুলোকে রাস্তায় বা ফাঁকা জায়গায় না ফেলে দিয়ে সেই সমস্ত মুরগিকে খুঁড়ে মাটির নিচে পুঁতে দিতে হবে। এবং পোলট্রি ফার্মেরও যেটা কর্তব্য যে মুরগিদের ঠিকমতোভাবে পরিচর্যা বা ওষুধ, যেহেতু এই সময় একটা সংক্রমণ হয়, এমনই বছর বছর ধরে হয়ে আসছে, অর্থাৎ সেই মুরগিগুলোর ক্ষেত্রে পোলট্রি ফার্মে সেই সমস্ত মুরগিকে যত্ন নিতে হবে, প্রয়োজনীয় চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ওষুধপত্র দিতে হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ কৌশিক। কৌশিকের সঙ্গে কথা বললাম। দেখুন, এই মুহূর্তে কিন্তু বার্ড ফ্লু নিয়ে একটু ভয়, একটু চিন্তার পরিস্থিতি তৈরি হচ্ছে। সংক্রমণের জেরে শয়ে মুরগি মারা যাচ্ছে। আমাদের সহকর্মী কৌশিক ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, বিস্তারিত রিপোর্ট দিচ্ছিলেন। অনেক ধন্যবাদ।